চাইতে এটাই হচ্ছে আমাদের জান, এটাই হচ্ছে আমাদের প্রাণ। তো যিনি দিলেন, আর যারা পড়বে, যতদিন পড়বে ততদিন নাকি পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমরা এসছি আপনাদের এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছি, আমরা এসছি সাদেক ভাই চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা কিছু এই মাদ্রাসার জন্য কিছু জিনিস নিয়ে এসছি, এখানে কিছুটা কোরআন আছে আমাদের সাদেক ভাই চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে মাদ্রাসার নাম কি? তাহির আলীল বানাত। তাই গালিল মানা কতদিন থেকে আছে, কতদিন থেকে চালাচ্ছেন এই মাদ্রাসা? বর্তমানে 2024 সেকশনে শুরু হয়েছে, যতদূর আল্লাহ পারে চালাতে। হুম। তো এখানে কতটা বাচ্চা আছে, কতজন আছে প্রায়? প্রায় 155-57 জন আছে ছেলে আচ্ছা। মেয়ে। তো এখানে আবাসিক অনাবাসিক মানে অনাবাসিক তবু আছে কি? এবার থেকে স্টার্ট হবে, মানে আগামীতে শুরু হবে, এখন বর্তমানে নাই। 2026-27 শুরু হবে। আর এখানে কি কোনো এতিম বাচ্চা বা এরকম কেউ আছে, বা কেউ ফ্রিতে পড়ে না কিছু এরকম? এখনো সেটা সিস্টেম চালু করা যায়নি, ভবিষ্যতে প্ল্যানিং আছে, চালু করা হবে। তো এখানে সব মানে কিরকম মানে আপনারা কি কি সাবজেক্ট পড়ান? আমাদের এখানে অ্যারাবিক প্রথম ক্লাস, দ্বিতীয়তে অঙ্ক, ইংলিশ, ইতিহাস সব কিছু হয়, কুইজ। আর কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি আছে এখানে? এখানে অ্যারাবিক বলতে যে এখন আমরা স্টার্টিং করেছি এখানে যে এলকেজি ইউকেজি থেকে 4 ক্লাস পর্যন্ত। সামনের সেকশনে হয়তো আবার আরো বাড়বে। বাচ্চা কাচ্চার মানে সব সময় মানে কতক্ষণ থাকে, কটা সময় খুলে কটা অবধি মানে থাকে? সকাল 9:30 আসে, 11টা অবধি কোচিং করে, আবার 11টা থেকে 3টা অবধি ক্লাস চলে, আবার নামাজ পড়ার পর ছুটি হয়ে যায়। কটা থেকে কটা অবধি? সকালে কটার সময় আসে বাচ্চা কাচ্চা? সকাল 9:30 থেকে 3:15, 3:30 এটার মধ্যে ছুটি হয়ে যায়। তো আমরা জানতে পেরেছিলাম যে এখানে আপনারা একটা এরকম সুন্দর একটা প্রতিষ্ঠা চালাচ্ছেন। আমরা শুনেছি, আমরা এসেছি, কিছুটা এখানে কোরআন আছে আমাদের সাদেক ভাই চ্যানেলের পক্ষ থেকে। আমরা যতটা পারলাম দিলাম, আর আগামীতে আপনার পাশে থাকবো। আর কিছু যদি আপনার এই মাদ্রাসার জন্য কিছু যদি প্রয়োজন থাকে বা কিছু অসুবিধা থাকে আপনাদের তো একটু বলেন। এই মাদ্রাসা একটাই এখন অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যে নামাজ করি জোহর আসর, সেই নামাজের জায়গাটা যদি আমাদের করে দেয়, মসজিদ অর্থাৎ জায়গা বলতে মসজিদটা যদি আমাদের করে দেয়, সব থেকে আমরা উপকৃত হব। তো মসজিদ যে আপনারা করবেন বলছেন, তো সেই জায়গাটা কি আছে আপনাদের? অবশ্যই আছে, জায়গা আছে, শুধু মসজিদ এখন আছে কি টোটালি নাই? মসজিদ নেই, ক্লাসরুমে আমরা সালাত আদায় করি। আচ্ছা, মসজিদ অন্য জায়গায় হবে, মানে নামাজের একটা স্থায়ী জায়গা নেই আপনাদের? না। কিরকম জলের? দ্বিতীয়টা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, যে আমরা যে এই টিউবওয়েলের জল খাচ্ছি, সেই জায়গাটাতে জলের অনেক আয়রন যুক্ত হয়ে আছে, ভীষণ ক্ষতিকারক। তো আমরা যতটা পারবো চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার। আর কিছু যদি সমস্যা থাকে তো আমাদের কন্ট্যাক্ট করবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর এখানে কিছু তো আমরা দিলাম, আমরা যত এখন বর্তমানে নিয়ে এসেছি, এটা মানে 20-25টা এখানে কোরআন আছে। আর বাচ্চারা এখানে আপনাদের বাচ্চাদের সাথে কথা বলতে পারি আমি একটু? বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার নাম কি? নাফিসা খাতুন। নাফিসা খাতুন। তোমার বয়স? আমার বয়স 12 বছর। কতদিন থেকে পড়ো এখানে? এখানে আমি জানুয়ারি মাস থেকে পড়ি, মানে এই বছর থেকেই? জি। এখানে পড়াশোনা কেমন হয়? আল্লাহ দিশে অনেক ভালো হচ্ছে, আগামীতে অনেক ভালো হবে। যাক, ভালোই। আর এখানকার মানে পড়াশোনা বা এখানকার মানে জায়গাটা কেমন, পছন্দ তোমার? জি। ঠিক আছে।
তো কুমেদপুর রেল স্টেশন থেকে খুব কাছাকাছি একটা গ্রামে, যে গ্রামে দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা রয়েছে এই পাশে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে পড়াশোনা করেছে। আর আমার পাশে রয়েছেন, আপনারাও জানেন, মানবতার পথে সাদেক ভাই খুব ভালো কাজ করেন। অনেক সময় দেখি যে অসহায় মানুষের পাশে থাকেন, অনেক সময় দেখতে পাই উনার কাজ এত ভালো লাগে যে টোটো সার্ভিসও দিয়ে দেয় মানুষের এতে। এছাড়াও কিন্তু উনার একটি খুব সুন্দর একটি কাজ যেটা করে যাচ্ছেন, সেটা হচ্ছে মানুষকে অনলাইন পরিষেবা। আপনারা আমার ভিডিওতে দেখেছেন হয়তো, যে উনি ফটো, পাসপোর্ট সাইজ, জেরক্স এত কিছু করছেন। তারপরে আজকে প্রায় 20খানা কোরআন শরীফ আজকে মাদ্রাসার বাচ্চাদের দিতে এসেছেন। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই কাজগুলো করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহর কাছে দোয়া করি আপনি আরো এগিয়ে যান। আগামীতে আপনার কি পরিকল্পনা রয়েছে? আমার আগামীতে এটাই প্রোগ্রাম যেন আমি সকল আমাদের এলাকায় বা আমার জানাশোনায় যতগুলো অসহায় বা এতিম যতগুলো পরিবার আছে, আমি সবার পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, আপনার আমার ভিডিওতে একটা নাম্বার মেনশন করা যেতে পারে তো? হ্যাঁ, যেতে পারে। তো আপনারা এই যে নাম্বারটি আসছে স্ক্রিনে, অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন। যে কোনো সমস্যায় কিন্তু দাদা আপনাদের পাশে আছেন। আজকের এই মহান কাজে কিন্তু আরো একজন উদার মনের যে পরিচয়, সেই পরিচয় দেওয়ার জন্য এসেছেন আব্দুল ভাই, আমার মাজিদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে সাদেক ভাইয়ের যে কাজ, কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমি প্রত্যেকজনকে মেসেজ দিতে চাই যে আপনারাও কোরআন শরীফ বা কিছু হলে দান করেন। কারণ এই কোরআন শরীফ সাধারণ কোরআন শরীফ না, এটা হচ্ছে একটা মুসলিম যারা আছেন তারা হয়তো জানেন, সবচাইতে এটাই হচ্ছে আমাদের জান, এটাই হচ্ছে আমাদের কোরআন। তো যিনি দিলেন আর যারা পড়বে, যতদিন পড়বে ততদিন নেকি পাবে। যদি তিনি পৃথিবীতে নাও থাকে, কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ পড়া হয়, তাহলে নিতে পারবে। তো আপনারাও বুঝতে পারলেন যে একটা কোরআন শরীফ কাউকে যদি আমরা পড়তে দিই, তাহলে কতটা তার জন্য কিন্তু নেকি রয়েছে। তো আজকের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আর দাদার আইডিটা মেনশন করা আছে, আপনারা অবশ্যই যান। আপনাদের এলাকায় কোনো অসহায় মানুষ থাকলে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করুন। চলুন আমরা কি করে দিচ্ছে বাচ্চাদেরকে সেটাই দেখবো। মাশাআল্লাহ, আজকে আমরা দেখতে পাচ্ছি ভাইজান নিজে কিন্তু কোরআনগুলো তুলে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের, একদম ফুলের মতো তারা কিন্তু তারা রয়েছে। ওরা কোরআন শরীফ ধরেছেন, তো 20 জনকে কিন্তু দেওয়া হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। কেমন লাগছে মাজিদ? অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি হলো। আমি চাই প্রত্যেক মানুষ এইরকম উদ্যোগ নিক, এরকম প্রতিষ্ঠান। এখন তো অনেক স্কুলে দেখা যায় এখানে শুধু আরবি বাদ দিয়ে সব সাবজেক্ট হয়। আমি প্রত্যেক যারা মুসলিম সমাজ আছেন, আপনারা কোরআনটা বেস্ট ভাবে, স্পেশাল ভাবে আপনারা রাখবেন। কারণ আমাদের কোরআন শরীফ এমন একটা বুক, যেটাতে কিন্তু আমরা সঠিক পথের সন্ধান আমরা খুঁজে পাবো। মাজিদ ভাই চলো। অবশ্যই। তো আমি দোয়া করি এইভাবে কোরআনটাকে সুন্দরভাবে দিয়ে দিই, আর আপনারা ভালোভাবে পড়বেন আর এটাকে যত্ন করে রাখবেন। আর তোমাদের ভালো লাগছে তো? জি অনেক খুশি হচ্ছে। তোমরা কিন্তু মন দিয়ে পড়ো, ঠিক আছে? আর আরেকটা কথা, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা মানুষ যদি মারা যায় তাহলে তো সবকিছু মানুষ তার ভাইরা ধন সম্পদ ভাগ করে নাই, বুঝছেন? বাড়ি যদি থাকে তাও বাড়িটাও ভাগ করে নাই, গাড়ি থাকলে গাড়িটাও ভাগ হয়ে যায়, কিন্তু এই জিনিসটা কখনোই ভাগ হবে না। এই জিনিসটা যে দিল তার থেকে যাবে। শুধু কোরআন শরীফ নয়, সাদকায়ে জারিয়া তাকে বলা হয় যে জিনিসটা থেকে যাবে, যেমন মসজিদের ইট, মসজিদের পাংখা, মসজিদের রড, সিমেন্ট, বালু। তো অবশ্যই আমি প্রত্যেকজনকে বলতে চাই, আপনাদের কাছে যদি 100 টাকা থাকে, তার মধ্যে 1 টাকা কিংবা 10 টাকা আপনারা মানুষের পাশে ব্যয় করেন, খরচা করেন। কারণ মহান আল্লাহ তাআলা বলেছে, যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি ভালো খাও, ভালো পড়ো, মানুষকে দান করো। একদম। আর আজকের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরাও চেষ্টা করো, ভাইজান যেরকম প্রত্যেকটা মানুষের মাঝে রয়েছে, আপনারাও চেষ্টা করবেন। আমরা ইচ্ছে করলেই সবকিছু করতে পারি। আচ্ছা। আরো একটা জিনিস, অনেকজন হয়তো বলবেন যে কাউকে কিছু দান করলে, আমরা ডান হাতে দিলেও যাতে বাঁ হাত বুঝতে না পারে বা জানতে না পারে। তবুও একটাই কথা বলবো, আজকের এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য।
যাতে তারাও যাতে ইন্সপায়ার হয়ে এরকম কাজ করতে পারে। দেখেন আর একটা কথা, যে এখন ভিডিওর মাধ্যমে যেমন আগে যখন সাহাবী বা কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলতো সেগুলো হাদিস হয়ে যেত, বই লেখা হতো। কিন্তু এখনকার ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এগুলো ভিডিও দেখবেন, ততদিন মনে থাকবে যে অমুক দিয়েছে, এটা একটা মেসেজ। তবে আপনারা যদি ভালো লাগে তাহলে ইসলামিক এই প্রতিষ্ঠান এই জিনিসটা শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু আপনার দোস্ত দেখতে পাবেন। তো অথচ বলবো আপনারা যারা ভালো মনের মানুষ তারা কিন্তু ভালো সোচবে। একটা কথাই আছে হিন্দিতে कि नजर का इलाज हो सकता है लेकिन नजरिया का नहीं। যদি তোমার মনের ভেতর খারাপ থাকে তাহলে তোমার মনের ভেতর কখনো ইলাজ হবে না, আর যদি চোখের যদি অসুবিধা থাকে তাহলে সেটা ইলাজ হবে। তো অথচ যার যেমন মাইন্ডসেট সে তেমনই সোচবে। আপনারা যদি ভালো লাগে আমাদের কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। বেশি বেশি করে শেয়ার করুন। যেতে যেতে একটাই কথা বলবো, দাদা কিন্তু আমাকে বলছিলেন স্পেশালি মালদা মুর্শিদাবাদ জেলার মানুষ, কোনো অসহায় যদি আপনার এলাকার কেউ থাকেন, দাদার নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। ভাই যেমন কন্টেন্ট করে, আমিও যেমন কন্টেন্ট করি, দাদাও কন্টেন্ট করছেন। উনি স্পেশালি ভেবে রেখেছেন হেল্পিং ভিডিওর উপরেই ওনার কন্টেন্ট গুলো কাজ করবেন পুরোপুরি, তাই তো? তো দোয়া করবেন আমাদের জন্য যাতে আগামী দিনে আরো বেটার কিছু আমরা কাজ করতে পারি। এখন নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে আগামীতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মহিদুর রহমান, আপনার মাদ্রাসার নাম? মাদ্রাসা তাহিরা লিল বানাত, এখানকার অ্যাড্রেস? তিমিরপুরা, পুঠিয়াঘাট, পোস্ট নিউ সাদলি চক, থানা হরিশ্চন্দ্রপুর, জেলা মালদা। কতজন ছেলে মেয়ে পড়াশোনা করে? আমার এখানে 130 জন ছেলে মেয়ে আছে এখন বর্তমানে। ছেলে কতজন, মেয়ে কতজন? ছেলে আপনার 60টা মতো ছেলে আছে, বাকিটা মেয়ে আছে। আর কোন ক্লাস থেকে কোন ক্লাস এখানে পড়াশোনা হয়? এখানে আপনার অঙ্কুর থেকে ক্লাস 4 অবধি এখন বর্তমানে আছে। আগামীতে আপনার ক্লাস 6 পর্যন্ত হবে। এখানে বেতন কেমন? এখানে বেতন আমরা শিক্ষকদের বেতন না, স্টুডেন্ট ছাত্রদের। ছাত্রদের বেতন? ছাত্রদের বেতন আমরা মাসিক 500 টাকা নিচ্ছি। সব ক্লাসের বরাবর না জি। আলাদা আলাদা? আর এখানে হোস্টেলে কোনো হোস্টেল এখন আপাতত হয়নি, আগামী জানুয়ারি থেকে ইনশাআল্লাহ। আর এখানে কতগুলো শিক্ষক আছে? শিক্ষক বর্তমানে 7 জন শিক্ষক আছে। আর আপনাদের এই মাদ্রাসার কোন প্রবলেম বা কিছু সমস্যা? মাদ্রাসার প্রবলেম বলতে 1 নম্বর প্রবলেম ক্লাসরুম প্লাস মসজিদ। আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্লাসরুমেই আমরা নামাজ পড়ি। এটা আপনাদের এই হ্যাঁ। ক্লাসরুম, এটাই মসজিদ? এটাই ক্লাসরুম, এটাই মসজিদ। এখানে নামাজ পড়া হয়, এখানে জি। পড়াশোনা হয়? হ্যাঁ, তো একটু আপনাদেরকে বলবো যে মসজিদের যদি একটু ব্যবস্থা করে দিতে পারতেন তো খুব ভালো হতো। তো আপনি মসজিদের জন্য কোনো জায়গায় দরখাস্ত বা কোনো জায়গায় করেছিলেন? জি না, এখন পর্যন্ত করা হয়নি। সামনে আপনার ওটাতে ক্লাসরুম হবে, এইদিকে আপনার পূর্ব দিকে দেখতে পাচ্ছেন এখানে 3টা রুম হবে। এখানে ফাঁকা জায়গাটাতে? হ্যাঁ, ফাঁকা জায়গাটাতে 3টা রুম হবে, এখানে ক্লাসরুম হয়ে যাবে। কোন কোন ক্লাসের জন্য এখানে পড়াশোনা হবে? এখানে আপনার হবে 5, 6 আর এদিকে মানে এখন 1 থেকে 4 আছে, আবার জি। 4 থেকে আপনি 6 পর্যন্ত নেব এখন। 4 থেকে 6 অবধি নেবেন? জি বা মাধ্যমিক এখন যাচ্ছেন না তাহলে? জি না, এখন পর্যন্ত মাধ্যমিক যেতে পারছি না, আগামীতে চেষ্টা আছে। ঠিক আছে। আর সামনের জায়গাটাতে আপনার কি আছে? সামনের জায়গাটাতে আপনার অফিস তৈরি হবে, আর পাশে যেটা রুম আছে এইদিকে দেখেন বাম দিকে, এটাতে রান্নাঘর হবে, আর এখানে আপনার অফিস রুম তৈরি হবে, আর এইদিকে তো পায়খানা বাথরুম আছে। এই ফাঁকা জায়গাটাতে আপনার এই কি অফিস হবে? জি ওটা পায়খানা বাথরুম? জি। আর মসজিদ যদি আল্লাহ দেয় কোনোদিন হয় তো এই ফাঁকা জায়গাটাতে এদিকে এখানেতে করবো মসজিদ। তো এখন কি এখানে রান্না হচ্ছে জি না, বর্তমানে? বর্তমানে রান্না হয় না, জানুয়ারি থেকে ইনশাআল্লাহ হবে। তো এখন স্কুলের টাইম? স্কুলের টাইম আপনার সকাল 9:30 থেকে নিয়ে আসর অবধি আছে। আসরের মানে নামাজ 3টা? পড়ে ছুটি মানে নামাজ পড়ে আপনি ছুটি জি। দিচ্ছেন সবাই? সবাইকে, শিক্ষক ছাত্র সবাই? শিক্ষক ছাত্র সবাই। ঠিক আছে। আমরা কোরআন দিয়ে গেছেন। কোরআন মাজিদ দান করেছিলাম আপনাকে, জি। আমরা পরবর্তীতে আবার আসবো। আপনি বলেছিলেন যেটা এই যে পানির ব্যবস্থাটা, হ্যাঁ। আমরা জলের খুবই প্রয়োজন, মানে এই জল না গোসল করা যাবে না পান করা যাবে, কোনোটাই করা যাবে না। বর্তমানে এখন এখান থেকে জি। জল খাচ্ছে? জল এখান থেকে খাই না, কিনে নিয়ে এসে খাওয়াচ্ছি, আর এই জলে কোনো রকম ওযু করা যাচ্ছে, গোসল করা যায় না, তো এখন বাচ্চাদের খাওয়ার জল যোগ্য কোথা থেকে খেলাচ্ছেন? কিনে তাহলে কিনে নিয়ে এসে। পরবর্তী আমাদের কাছে পানির আবদার করছেন? জি ঠিক আছে, আমরা কথা হ্যাঁ। দিলাম, আমি কথা দিচ্ছি আপনাকে পানি করে দেবো, পানির ব্যবস্থা করে দেবো। আমাদের জন্য দোয়া করবেন। এর আগে আমি ইসলাম ইনশাআল্লাহ 20 টাকা করেন। মসজিদ দান করেছিলাম আপনাকে, দোয়া করেন যেন আমি আপনার পানির ব্যবস্থাটা করে দিতে পারি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।